আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আলিয়া বলতেছি আবুধাবি থেকে। তার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে কিছু কথা বলবো, আমার জীবনের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই পাশে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন। আর যারা আমাকে সুন্দর কমেন্ট করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মনের থেকে ভালোবাসা। কি বলবো, আমি আপনাদের কমেন্ট দেখি, কে কি বলেন, কে কি বলতে চান আমাকে, আমি সবই দেখি। ঠিক আছে, তো আশা করি কেউ আমাকে অন্য কিছু বলবেন না প্লিজ। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি মনের থেকে, তাই আশা করি ভালো কথা বলবেন আমার সাথে, ভালো কমেন্ট করবেন। আমি জানি যে আমার ইউটিউব চ্যানেলে যারা আমার ফ্যামিলি আছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর অনেকজন অনেক জায়গা থেকে ভিডিও দেখে, কেউ দেখে সৌদি থেকে, কেউ দেখে বাহারান থেকে, কেউ দেখে ওমান থেকে। হ্যাঁ, অনেক জায়গা থেকে অনেকজনে আমার ভিডিও দেখেন। তারপর আমি বলি যে যেখান থেকে দেখেন না কেন আমাকে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখেন। একদিন ছোটবেলা কি জানেন, একদিন ছোটবেলা মানে আমার জীবনের গল্প বলতেছি আর কি। এটা কি আসছে, একদিন ছোটবেলা বুঝছেন, মানে আমার বয়স ছিল হয়তো 12 হবে, 12 কি 13 এরকম বয়স হবে আমার। ঠিক আছে, তো সেখন আমি মানে আমাদের ওই সময় আমাদের বাড়িতে অনেক দান হইতো, অনেক দান। মানে আমার আব্বার অনেক জমিন ছিল, অনেক দান করতো। ঠিক আছে, তো আমার আব্বা ছিল, আমার আব্বা ছিল একটু লাগি। তো আমার আব্বাকে আমরা দেখলে অনেক ভয় পাইতাম, মানে সবসময় লাগালাগি করতো, মানে ইয়া করতো, কিন্তু এমনি মনে মায়া ছিল, অনেক মায়া করতো। ঠিক আছে, তো একদিন আমার আব্বা মানে বাড়িতে কি জানি নিয়ে জর্গা হইছে। তো মানে আমাকে মানে আমার আব্বা আমাকে ধমক দিছে, একটা থাপ্পড় দিতে আসছিল। তো আমি লাগ করে ওই দিনকে বাড়ি থেকে লাগ করে আমি বাড়ি থেকে বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে কোথায় যাব। হ্যাঁ, আমি তো কোনো কিছু চিনি না। তো আমার ফুফুর বাড়ি আসছিল, আমার দুইটা ফুফু আছে। একটা ফুফু থাকে চিটাগাং চট্টগ্রাম, আর একটা ফুফু থাকে আমাদের গ্রামের থেকে 2-3 গ্রামের পরে। তো মনে মনে ভাবলাম যে আমি আমার বড় ফুফুর কাছে যাব না, আমি আমার ছোট ফুফুর ওইখানে চলে যাব। আমার ছোট ফুফু থাকে চট্টগ্রাম চিটাং। ঠিক আছে, তো চিটাং কিভাবে আমি যাব বলেন, আমি এত ছোট একটা মানুষ, আর চিটাং যাইতে হলে তো বাস ধরতে হয়, গাড়ি ধরতে হয়, তাই না? তা আমি চিন্তা করলাম যে আমি হাইটে হাইটে চলে যাব। ঠিক আছে, চিটাগাং মানে আমার দেখেন কত বড় সাহস ছিল। আমি চিন্তা করছি যে আমি হাইটে হাইটে চট্টগ্রাম চলে যাব, চিটাং চলে যাব কুমিল্লার থেকে। ঠিক আছে, কুমিল্লা মুরাদনগর থেকে। তো আমি কি করছি, আমি বলছি যে সবাই অনেক এদিক দিয়ে তো হাইটে হাইটে যাওয়া যাবে, এদিক দিয়ে তো গাড়ি যায়। আমি তো 2-3বার গেছিলাম চট্টগ্রাম, তো আমার রাস্তাগুলো টুটু চিনা চিনা আছে। তো আমি বলছি যে দেখি আমি কতটুকু হাইটা হাইটা যাইতে পারি। হ্যাঁ, তো আমি হাঁটা শুরু করে দিছি মানে যাওয়ার জন্য। ঠিক আছে, না কাপড় চোপড় নিছি না কোনো কিছু নিছি। তো আমি কি করছি, মানে আমার মনে ভয়ও লাগতেছে, আবার আমি হাঁটতো আছি, মানে আর বয়সী নেই কোনো মিকা। তো আমি বলছি যে আমি হাইটা হাইটা বাস স্টপে চলে যাব, যেখান থেকে চিটাগাংয়ের চট্টগ্রামে বাস উঠে ওখান থেকে ওখানে চলে যাব, ওখান থেকে আমি বাসে চলে যাব। তো চিটাগাং তো আমি অনেক জায়গায় চিনি, ওখানে গেছিলাম, ফুফুর বাড়িতে থাকছি ছোটবেলা থেকে, ফুফুর সাথে অনেক বছর থাকছি। তো আমি কম বেশি চিনি। তো আমি হাঁটতে 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 অনেক দূরে চলে গেছি বুঝছেন, অনেক দূরে। মানে আমাদের 2-3 গ্রাম ফালাই দিয়ে চলে গেছে হাঁটতে হাঁটতে। পরে যাওয়ার পরে মানে কি আমার না মনের ভিতরে অনেক কিছু ভয় আসতেছে। মানে মনে হবে যে অনেক কিছু আসতেছে, যে কেউ আবার যদি আমার ধরে নিয়ে যায়, কেউ যদি আবার আমার মাইরা লায়, কেউ যদি আবার আমারে মানে মানে অনেক কিছু ভয় আসতেছে আর কি। তো আবার রাস্তাঘাটে যদি ভূত ফেত নিয়ে ধরে, মানে অনেক কিছু আমি টেনশন করতেছি, চিন্তা করতেছি। তো এরকম হাঁটতে 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 আছে না, আপনার অর্ধেক রাস্তা মানে অনেকটা রাস্তা যাওয়ার পরে একটা গ্রাম আসছে, গ্রাম। তো ওখানে দেখি দুইটা মহিলা খের লাত্তাছে, খের মানে ধানের খের, রাস্তায় আর কি, রাস্তায় যেখানে গাড়ি চলে। হ্যাঁ, ওখানে খের লাত্তাছে। তো আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কই যাও, এত এমন সন্দেহ হয়ে যাইতেছে। ওই সময় সন্ধ্যা নামে আসতেছে বুঝছেন, তারপরে আমি যাইয়া বুঝতে পারি নাই।
তো আমি পরে বললাম ওদেরকে যে আমি বাড়ি থেকে লাগ করে চলে আসছি, আমি এখন আমার ফুফুর বাড়িতে যাইতাম চাইছিলাম চট্টগ্রাম। তো তুমি ফুফুর বাড়ি থেকে চট্টগ্রাম এখান থেকে হাইটা হাইটা যাইতে চাও? আমি হ্যাঁ। তুমি কি পাগল? হাইটা হাইটা কি কেউ এত দূরে চট্টগ্রাম যাইতে পারবে? বাস দিয়ে মানুষ গাড়ি দিয়ে যায়। তো আমি বললাম যে আমি কি করব, আমি তো বাড়ি থেকে চলে আসছি লাগ করে, এখন যাব না, আর বাড়িতে গেলে আমার আব্বা মারবে আমারে। তো বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি আমাদের সাথে চলো আমাদের বাড়িতে। পরে ওই মহিলাগুলি আমার নিয়ে গেছে ওদের বাড়িতে, ঠিক আছে। ওদের বাড়িতে নিয়ে গেছে, নেওয়া যাওয়ার পরে আমার অনেক আদর করছে, মানে কি খানা দিছে, গোসল করতে দিছে, খানা খাইতে দিছে। তারপর মানে ওর একটা বোন আছে ওই মহিলাটার, ওর সাথে আমার থাকতে ঘুমাইতে দিছে, মানে অনেক কিছু টিভি দেখতে দিছে, টিভি দেখছি বসে সবার সাথে। তারপরে তারপর আমার মনের ভিতরে শান্তি লাগে না বুঝছেন, মানে এখান থেকে কখন যামু যামু যামু। তো পরে কি করছে আমারে বলছে তুমি আর চট্টগ্রাম যাইও না, এখন দিনকাল ভালো না, মানুষ মাইরা লাই করে সে করে দৌড়া নিয়ে যায়, এটা এটা আবি যাবি অনেক কিছু বলতেছে আমারে। তো মানে অনেক মানুষ বলতেছে তুমি লাগ করে কেন আসছো বাড়ির থেকে, এই সে আবি যাবি। তো কি করব, তো বলতেছে যে আচ্ছা তুমি এক জায়গায় যাবা তোমারে দিলে। আমি বলছি কই? কয় এক 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 বাড়িতে না ওই ফ্যামিলির কোনো মেয়ে নাই, ঠিক আছে, ওখানে ওদের একটা মেয়ের দরকার। তো তুমি যদি থাকতে চাও ওদের বাড়িতে তুমি সবসময় সারা জীবন থাকতে পারবা, তোমার আর বাইর যাইতে হইব না, ওরা তোমার মেয়ের মতন দেখবে, মেয়ের মতন আদর করবে বুঝছেন। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি ওদের সাথে ওদের বাড়িতে থাকবো। তারপরও আমি মানে বাড়িতে যাবো না আমার আব্বার ভয়ে বুঝছেন, আমার আব্বা গেলে তো মারবে, বলে যে কই গেছে কই গেছে। তো একটু 2 দিন পরে একটা বয়স্ক লোক আসছে বুঝছেন, মানে ওই লোকটা কি ভিক্ষা করে, বাড়ি বাড়ি ভিক্ষা করে। তো তো ওই লোকটারে বলছে, তো ওই লোকটা আমারে নিয়ে গেছে সাথে কইরা, ওই লোকটা অনেক অনেকজনের বাড়িতে গেছে আমারে নিয়ে বুঝছেন, অনেকজনের বাড়িতে গেছে আমারে নিয়ে, ও ভিক্ষা করে আর কি, ধান নেয় চাইল নেয়। তো এরকম হাঁটতে 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 লাস্টে ওর বাড়িতে আমারে নিয়ে গেছে বুঝছেন। ওর বাড়িতে নিয়ে গেছে, ওর বাড়িতে যায় দেখি কি সুন্দর বাড়ি ঘর সব কিছু আছে, ঠিক আছে। ওই মানে এই লোকের ফুতের বউর ঘর মেয়ে নাই আর কি, ছেলে আছে, মানে মেয়ের দরকার। তো আমার নিয়ে গেছে, তো বলছে যে এরা আমি আনছি, এ তো বাড়ি থেকে লাগ করে চলে আসছে, আর যাবে না বাড়িতে। তো এখন কোথায় যাওয়ানোর জায়গা নেই, আমার 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 সাথে এখানে থাকবে, আমাদের বাড়িতে থাকবে, আমি নিয়ে আইছি, তোমরা মেয়ের মতন এর লাখো। তো ওরা তো আমার ভাই অনেক খুশি, অনেক আদর করতেছে বুঝছেন, বলতেছে যে তুমি আর যাইও না, তোমার আমরা লাখমু সুন্দর করে এসে আবি যাবি। তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো ওদের একটা ছেলে আছে, মানে ছেলেটার বয়স নাইলে 15 থেকে 16 বছর হবে। তো ওই ছেলেটার আমি আবার ভাই ডাকতাম, ঠিক আছে। তো ওই ছেলেটা আমার বোনের মতন আদর করতো। তো আমি আবার কি জানেন, কোনো জায়গায় গিয়ে থাকতে পারি না, কোনো জায়গায় গিয়ে আমার মন ঠেকে না, 2 দিন 3 দিনের বেশি মন ঠেকে না, আমার বাড়িতে যাইতে ইচ্ছা করে। তো আমি কি করছি, ওদের বাড়িতে থাকছি, ওরা আমাকে অনেক আদর মহব্বত করে লাগছে, তারপর আমার ভালো লাগে না বুঝছেন। একদিন আমি কি করছি জানেন, ওরা আমাকে চোখে চোখে লাখে, ফরি দিয়ে লাখে, আমাকে চোখে চোখে লাখে, আমি নিয়ে আবার কোথায় চলে যাই, হ্যাঁ লুগায় টুগায়। তো একদিন কি করছে আমি বুঝছেন, আমি তো অনেক চালাক, আমি কি করছি একদিন, মানে আমার 2টা 3টা জামা ছিল, আমি একটার উপরে একটা জামা পরে নিচ্ছি, ঠিক আছে, কাপড় পরে নিচ্ছি, পরে নিয়ে ওরা আমি কি করছি লুগাই লুগাই, মানে এদেরকে না দেখাই লুগাই লুগাই চলে গেছি মেন রাস্তায়। তা আমি তো চিনছি জায়গাটা, যে ওই লোকটা, ওই বুড়া লোকটা যে আমার নিয়ে আসছে, আমি জায়গাগুলি চিন্না লাগছে, আমি ভুলি নাই। তা আমি কি করছি এই জায়গাগুলি দিয়ে ওই হাইটা 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 আমাদের বাড়ির ওখানে চলে গেছি। জানেন আমার জীবনে অনেক গল্প আছে ছোটবেলার, আপনাদেরকে আরো অনেক কিছু বলবো, ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো পরে আমি বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আমার আব্বা তো লাগালাগি করতেছে সবকিছু, বলতেছে যে কই আসিল এতদিন, কোথায় গেছে, আমরা সব জায়গায় খুঁজছি, আর ফুফুর বাড়ি তো যায় নাই, এই সেই অনেক কিছু। তো আমার আম্মা বলতেছে থাক, এখন আর কিছু বলার দরকার নাই, হ্যাঁ ভয় পাইছে হয়তো কোনো জায়গায় গেছে, আমরা পরে দেখবো নিয়ে এসে আবি যাবি, বুঝছেন। এই হচ্ছে আমার ছোটবেলার গল্প। এখন আমি চিন্তা করি যে ওই লোকগুলি জানি না আমার কোথায় কোথায় খুঁজছে, হ্যাঁ কোথায় কোথায় টুকাইছে আমার খুঁজছে, আমি জানি না কেন, আমি তো না বললে চলে আসছি। তো ওরা মনে করবে হয়তো আমি হারাই গেছি, জায়গা চিনি নাই, হয়তো কোনো জায়গায় গেছে হারাই গেছি, ওরাও চিন্তা করবে। তো দেখেন আজকে আমি দেখেন দুবাই চলে আসছি, ঠিক আছে, আজকে আমি দুবাই থাকি। মানুষের জীবনে অনেক কিছু হয় বুঝছেন, অনেক কিছু হয় মানুষের জীবনে। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।